ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটটা একটু গভীরভাবে খেয়াল করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭০টি আসনে নমিনেশন দাখিল করেছিল। এর মধ্যে ২টি আসন বাতিল হয়েছে, অর্থাৎ সোজা হিসাবে ৩০টি আসনে তারা কোনো প্রার্থীই দেয়নি। এখন প্রশ্ন জাগে, কেন? যেই দল বিগত বছরগুলোতে ৩০০টি আসনেই প্রার্থী দিত, তারা এবার হঠাৎ কেন ২৭০-এ নেমে এলো? বিশ্লেষণ করলে দেখা যায় যে ৩০টি আসনে তারা নমিনেশন দেয়নি, তার বেশিরভাগ আসনেই ১০ দলীয় জোটের হেভিওয়েট নেতারা এবং দলগুলোর প্রধানগণ নির্বাচন করছেন। আমাদের বিশ্লেষক টিমকে ইসলামী আন্দোলন থেকে জানানো হয়েছে, এসব আসন তারা মূলত জোটের প্রধানদের সম্মানার্থেই ছেড়ে দিয়েছেন। লিস্টটা একটু মিলিয়ে দেখুন। এর মধ্যে আছে ঢাকা ১৫ আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান, পিরোজপুর ১ আসনে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি। এছাড়াও আছেন হবিগঞ্জ ২ আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আসাদ, হবিগঞ্জ ৪-এ খেলাফতের মহাসচিব ডক্টর আব্দুল কাদের এবং সিলেট ৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব। শুধু তাই নয়, জামায়াতের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতার আসনেও ইসলামী আন্দোলন কোনো প্রার্থী দেয়নি। এই যে এতগুলো আসনে তারা ছাড় দিল, এটা তো শুধু উদারতা ছিল না, এটা ছিল সমঝোতার প্রতি তাদের অত্যধিক আগ্রহ এবং জোট সঙ্গীদের ওপর অটুট বিশ্বাসের প্রমাণ। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখুন। সমঝোতা চলাকালীন সময়েই বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের বিরুদ্ধে খোদ জামায়াত প্রার্থীর বিরোধী বক্তব্য মিডিয়ায় উঠে এসেছিল। মজার ব্যাপার হলো, ইসলামী আন্দোলন যে এতগুলো গুরুত্বপূর্ণ আসন আগেই ছেড়ে রেখেছে, এটা নিয়ে মিডিয়ায় কোনো আলাপ নেই, এমনকি তাদের কর্মীরাও এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, রাজনীতিতে আসল উদারতা আসলে দেখাচ্ছে কে? এবার আসুন জামায়াতের এই তথাকথিত উদারতার আরেকটু গভীরে প্রবেশ করা যাক। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফৈজুল করিম ২টি আসনে দাঁড়িয়েছেন, বরিশাল ৫ ও বরিশাল ৬। কৌশলগত কারণে ২ আসনে প্রার্থী হওয়া, কারণ বরিশাল ৫ আসনে জয়ী হওয়াটা বেশ দুরূহ। সেখানে বিএনপির মুজিবুর রহমান সরোয়ারকে জোটবদ্ধভাবে হারানো রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। অথচ দেখুন, জামায়াতের প্রার্থী শুরু থেকেই সেখানে গোঁ ধরে বসে আছেন। হয়তো সামান্য কিছু সম্ভাবনা দেখেই এই ঝামেলাটা পাকানো হচ্ছে। অথচ এই আসনেই চরমোনাই দরবার শরীফ অবস্থিত, ফলে এটি পীর সাহেবদের জন্য একটি প্রেস্টিজিয়াস ইস্যু। গুরুত্বপূর্ণ এই আসনে প্রার্থী রেখে দিয়ে হঠাৎ বরিশাল ৬ আসন ছেড়ে দেওয়াটা জনমনে বেশ কিছু সন্দেহের জন্ম দিয়েছে। প্রশ্নগুলো খুবই যৌক্তিক। প্রথমত, বরিশাল ৬-এ জামায়াতের যিনি প্রার্থী, তার নিজস্ব ভোট ব্যাংক নেই বললেই চলে। নেটিজেনরা বলছে, সেখানে প্রার্থী না দিলেও এই ভোটগুলো চরমোনাইয়ের নায়েবে আমির পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এটা ওপেন সিক্রেট যে জামায়াতের ভোটারদের সেকেন্ড চয়েস স্বাভাবিকভাবেই বিএনপি। দ্বিতীয়ত, মাঠ পর্যায়ের খবর বলছে, ইসলামপন্থীরা এই আসন ছাড়াটাকে সাধুবাদ জানালেও তাদের মনে গভীর শঙ্কা কাজ করছে। প্রার্থীকে আসলেই ইসলামী আন্দোলনকে সাহায্য করতে প্রত্যাহার করা হয়েছে, নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে? কারণ প্রার্থী না থাকায় জামায়াত ও তাদের জোটের ভোটগুলো যদি আইএবির বদলে বিএনপির ব্যালেটে পড়ে, তবে বরিশাল ৫-এর পাশাপাশি বরিশাল ৬ আসনেও আইএবি চরম চাপে পড়ে যাবে। এটাই কি প্রার্থী প্রত্যাহারের আসল উদ্দেশ্য? আপাতদৃষ্টিতে আসন ছেড়ে দেওয়াটাকে সৌজন্যতা মনে হতে পারে, কিন্তু তাদের প্রচারণা এবং ন্যারেটিভ নির্মাণের ধরন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা আসলে উদারতার লেবাসে এক গভীর ষড়যন্ত্রের রাজনীতি। চরমোনাইকে নৈতিকভাবে কোণঠাসা করার একটা সূক্ষ্ম কৌশল। সোজা কথায়, ভিতরগতভাবে ল্যাং মেরে ওপর দিয়ে ভালো সাজার এক অপচেষ্টা। কারণ সমঝোতার খাতিরে এতগুলো গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দেওয়ার পরও ইসলামী আন্দোলন বাংলাদেশকে শেষ পর্যন্ত জোট থেকে বের হতে হয়েছে মূলত জামায়াতের এই অভ্যন্তরীণ নোংরা রাজনীতির কারণেই। আর এজন্যেই বিশ্লেষকগণ এখন ভাবতে বাধ্য হচ্ছেন, এই পুরো নাটকটা কি আসলে উদারতা, নাকি ষড়যন্ত্রের এক জটিল রাজনৈতিক মারকাজ? এতক্ষণ হানিফস ফোকালসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।